হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে লীলাসমূহ পড়ব। পূর্ববর্তী লীলাগুলি শোনার জন্য আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও জীবনী নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। মহাপ্রভু তারপর কিছুকালের জন্য দাক্ষিণাত্য ভ্রমণে যান এবং পথে যার সঙ্গেই তার সাক্ষাৎ হয়েছে তাকেই তিনি কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন। সেই সমস্ত ভক্তরা অন্য অনেককে ভগবত ভক্তি বা ভগবত ধর্মে উন্নীত করেন। তারপর মহাপ্রভু গোদাবরীর তটে উপস্থিত হন। সেখানে তার সঙ্গে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র দেবের প্রতিনিধি মাদ্রাজের রাজ্যপাল শ্রীল রামানন্দ রায়ের সাক্ষাৎ হয়। রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনা উচ্চ স্তরের পারমার্থিক জ্ঞান লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আলোচনা বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে একটি ছোটখাটো বইয়ে পরিণত হবে। তাই এখানে আমরা সংক্ষেপে সেই আলোচনা উল্লেখ করব। বাহ্য দৃষ্টিতে ব্রাহ্মণদের কুলে উদ্ভূত হলেও রামানন্দ রায় ছিলেন মুক্ত পুরুষ। তিনি সন্ন্যাসী ছিলেন না। পক্ষান্তরে তিনি ছিলেন এক উচ্চপদস্থ রাজকর্মচারী। কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিব্য জ্ঞানের জন্য তাকে একজন আত্মজ্ঞানী মুক্ত পুরুষ রূপেই স্বীকার করে নিয়েছিলেন। তেমনি মহাপ্রভু মুসলমান কুলোদ্ভূত শ্রীল হরিদাস ঠাকুরকে এক মহান ভগবত ভক্ত রূপে স্বীকৃতি দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন জাতি, বর্ণ ও কুলের বহু মহান ভক্ত রয়েছেন। মহাপ্রভু কেবল ভগবত ভক্তির ভিত্তিতেই মানুষের বিচার করতেন। তিনি মানুষের দেহাদি সম্পর্কিত বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না। তিনি কেবল অভ্যন্তরীণ আত্মা এবং তার কার্যকলাপেরই বিচার করতেন। তাই তার প্রচার কার্য কেবল পারমার্থিক স্তরেই হৃদয়ঙ্গম করা যায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর গোষ্ঠী অথবা ভাগবত ধর্মের গোষ্ঠী জাতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অথবা এই ধরনের কার্যকলাপের উপর কোনো মতেই নির্ভরশীল নয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে আত্মার অপ্রাকৃত আবেদনের শুদ্ধ প্রকাশ। গোদাবরীর তীরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের যখন সাক্ষাৎ হয় তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা করেন। রামানন্দ রায় তার উত্তরে বলেন যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে বিষ্ণু ভক্তি লাভ হয়। কিন্তু মহাপ্রভু তখন বলেন যে বর্ণাশ্রম ধর্ম আচরণ বাহ্যিক এবং জীবনের সর্বোচ্চ প্রাপ্তি বিষ্ণু ভক্তি লাভের সঙ্গে তার সম্পর্ক অতি সামান্য। জীবনে পরম পূর্ণতা হচ্ছে জড়জগতের প্রতি আসক্তি রহিত হয়ে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। জীব যখন সেইভাবে অগ্রসর হয় তখন ভগবান তাকে গ্রহণ করেন। তাই ভগবত ভক্তি হচ্ছে সমস্ত জ্ঞানের চরম পরিণতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত অধঃপতিত জীবকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন সমস্ত জীবের উদ্ধারের পথ প্রদর্শন করে তিনি বলেছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের উৎস এবং তার থেকেই সমস্ত জীবের প্রকাশ হয়েছে। তাই সর্বান্তকরণে তারই আরাধনা করতে হবে, কেননা সবকিছু হচ্ছে তারই শক্তির প্রকাশ। সেটি হচ্ছে যথার্থ সিদ্ধি লাভের পন্থা এবং সেই পন্থা সর্বকালে সমস্ত আচার্যদের দ্বারা অনুমোদিত হয়েছে। বর্ণাশ্রম ধর্ম সাধারণত নৈতিক বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাতে পারমার্থিক উপলব্ধি খুবই কম। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বাহ্য অনুষ্ঠান বলে প্রত্যাখ্যান করে পরমার্থ স্তরের আরও উন্নত স্তরের বিচার সম্বন্ধে রামানন্দ রায়কে বলতে অনুরোধ করেছিলেন। শ্রী রামানন্দ রায় তখন কৃষ্ণ কর্মাপন সম্বন্ধে বললেন। এই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, তুমি যাই করো, তুমি যাই খাও, তুমি যজ্ঞে যাই অর্পণ করো, তুমি যাই দান করো এবং তুমি যে তপস্যা করো সে সমস্তই তুমি আমাকে মানে কৃষ্ণকে অর্পণ করো। পরমেশ্বর ভগবান তার উদ্দেশ্যে জীবকে কর্ম অর্পণ করার যে নির্দেশ দিলেন তা বর্ণাশ্রম ধর্মের নির্বিশেষ ভাবের এক স্তর ঊর্ধ্বে। কিন্তু তবুও এই পন্থায় পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। তাই পরমেশ্বর ভগবান রামানন্দ রায়ের এই প্রস্তাবটিকেও অস্বীকার করে আরও আগের কথা বলতে অনুরোধ করলেন। রামানন্দ রায় তখন বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়ার কথা বললেন। কিন্তু মহাপ্রভু সেই প্রস্তাবটিকেও অস্বীকার করলেন, কেননা হঠকারিতা করে স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। তার ফলে অভীষ্ট বস্তু লাভ নাও হতে পারে। তখন রামানন্দ রায় বললেন যে সব রকমের জড় ভাবনা মুক্ত হয়ে পরাভক্তি লাভই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। মহাপ্রভু এই প্রস্তাবটিও প্রত্যাখ্যান করলেন।
কেননা এই ধরনের পারমার্থ উপলব্ধির পথে বিবেক বর্জিত মানুষের দ্বারা পূর্বে প্রভূত ক্ষতি সাধন হয়েছে, তাই হঠাৎ সেটি করা সম্ভব নয়। তখন রামানন্দ রায় বললেন যে নিষ্ঠা ভরে ভগবত ভক্ত মহাত্মার সঙ্গ করে এবং বিনীত চিত্তে তাদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত বাণী ও তার লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রস্তাবটি স্বীকার করে নেন। ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে এই প্রস্তাবটি করা হয়েছিল। ব্রহ্মা বলেছিলেন যে পরমেশ্বর ভগবানের একটি নাম হচ্ছে অজিত, অর্থাৎ কেউ তাকে জয় করতে পারে না। কিন্তু এই অজিত যে ভগবান, তিনিও একটি অতি সহজ পন্থায় জিত হন। সেই অতি সহজ পন্থা হচ্ছে নিজেকে ভগবান বলে ঘোষণা করার উদ্ধত মনোভাব বর্জন করে অত্যন্ত দীন ও বিনীতভাবে ভগবত তত্ত্ব জ্ঞানে ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবান এবং তার ভক্তের মহিমা শ্রবণ করা। কোনো মহৎ ব্যক্তির মহিমা কীর্তন করার স্বাভাবিক প্রবণতা প্রতিটি জীবের মধ্যেই রয়েছে, কিন্তু তারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার শিক্ষা পায়নি। শুদ্ধ ভক্তের সঙ্গে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করাই হচ্ছে জীবনের চরম সিদ্ধি। শুদ্ধ ভক্ত হচ্ছেন তিনি, যিনি সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত এবং যার জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই। জড়জাগতিক উন্নতি সাধন এবং জড়জাগতিক সুখভোগের সমস্ত প্রয়াস হচ্ছে মানব সমাজের অজ্ঞানতা প্রসূত কার্যকলাপ। ভগবদ্ভক্তি বিমুখ সমাজে শান্তি এবং সমৃদ্ধি কখনোই লাভ হতে পারে না। তাই নিষ্ঠা ভরে শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ করে বিনীত চিত্তে এবং ধৈর্য সহকারে তাদের শ্রীমুখ নিঃসৃত ভগবানের বাণী শ্রবণ করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। উচ্চ এবং নিজ সামাজিক অবস্থার সঙ্গে মানুষের আত্মজ্ঞান লাভের পন্থার কোনো সম্পর্ক নেই। মানুষকে কেবল নিয়মিতভাবে নিষ্ঠা ভরে তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর এই জ্ঞান যিনি শিক্ষাদান করেন তার যোগ্যতা হচ্ছে যে তিনি পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে বৈদিক শাস্ত্রের ভিত্তিতে পরম তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের পরম উদ্দেশ্য সাধনের পন্থা স্বরূপ এই ভগবত ধর্ম অনুশীলনের নির্দেশ দিয়ে গেছেন। শ্রীমদ্ ভগবত হচ্ছে সেই ধর্ম নির্দেশকারী অমল পুরাণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রামানন্দ রায়ের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা হয়েছিল তারও ঊর্ধ্বের পারমার্থিক বিষয়ের আরও নিগূঢ় তত্ত্ব তাদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে এখন আমরা আলোচনা করছি না, কেননা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত না হলে সেই সমস্ত বিষয় বোঝা যাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা নামক আরেকটি গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রামানন্দ রায়ের কথোপকথন বিশদভাবে বর্ণিত হয়েছে। তাদের সেই আলোচনার চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামানন্দ রায়কে উপদেশ দিয়েছিলেন রাজকার্য থেকে অবসর গ্রহণ করে শ্রী জগন্নাথ পুরীতে তার কাছে আসতে, যাতে তারা একত্রে অবস্থান করে এক অপ্রাকৃত সম্পর্ক আস্বাদন করতে পারেন। তার কিছুদিন পর শ্রী রামানন্দ রায় রাজার থেকে ভাতা গ্রহণ করে রাজকার্য থেকে অবসর গ্রহণ করেন। তারপর তিনি পুরীতে তার বাসস্থানে ফিরে যান এবং সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে অন্তরঙ্গ ভক্তে পরিণত হন। জগন্নাথ পুরীতে শিখি মাইতি নামক আর এক মহাত্মা ছিলেন। তিনি ছিলেন শ্রী রামানন্দ রায়ের মতো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। জগন্নাথ পুরীতে 3 জন অথবা 4 জন অতি অন্তরঙ্গ পার্ষদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত তত্ত্ববিজ্ঞানের অতি নিগূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। এইভাবে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়ে 18 বছর অতিবাহিত করেন। তার এই সমস্ত আলোচনা তার 4 জন ভক্তের অন্যতম শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় লিপিবদ্ধ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সারা দাক্ষিণাত্য ভ্রমণ করেছেন। সন্ত তোকারাম নামক মহারাষ্ট্রের একজন মহাত্মা শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা দীক্ষিত হয়ে সন্ত তোকারাম মহারাষ্ট্র প্রদেশকে সংকীর্তন আন্দোলনে প্লাবিত করেছিলেন এবং তার অপ্রাকৃত ধারা আজও সেখানে প্রবাহিত হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন শাস্ত্রগ্রন্থ উদ্ধার করেন। সেগুলি হচ্ছে ব্রহ্মসংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত। ভগবত ভক্তের কাছে এই গ্রন্থ দুটি হচ্ছে 2টি অমূল্য সম্পদ। তারপর দাক্ষিণাত্য ভ্রমণান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে আসেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে এলে সমস্ত উৎকণ্ঠিত ভক্তেরা যেন নবজীবন লাভ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেখানে অবস্থান করে তার অপ্রাকৃত ভগবত উপলব্ধির লীলাবিলাস করেছিলেন। সেই সময়ের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মহারাজ প্রতাপরুদ্রকে তার দর্শন দান। মহারাজ প্রতাপরুদ্র ছিলেন একজন মহান ভগবত ভক্ত। তিনি মনে করতেন যে তিনি হচ্ছেন জগন্নাথ দেবের এক অনুগত ভৃত্য এবং তার কাজ ছিল মন্দির মার্জনা করা। তার এই বিনীত মনোভাবের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায় উভয়ের সঙ্গে অনুরোধ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার এই মহান দুই ভক্ত রামানন্দ রায় ও সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ সত্ত্বেও তাদের সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বলেন যে সন্ন্যাসীর পক্ষে বিষয়ী ও স্ত্রীলোকের সঙ্গ করা অত্যন্ত বিপজ্জনক। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন আদর্শ সন্ন্যাসী। কোনো স্ত্রীলোক তাকে প্রণাম জানাবার জন্য তার কাছে আসতে পারত না। মহিলাদের বসতে দেওয়া হতো মহাপ্রভুর থেকে অনেক দূরে। একজন আদর্শ শিক্ষক এবং আচার্য রূপে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রম পালন করেছিলেন। স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু একজন আদর্শ মানুষের দৃষ্টান্ত দিয়ে গেছেন। বিভিন্ন মানুষের সঙ্গে তার আচার আচরণ সম্বন্ধে কোনো রকম সন্দেহের অবকাশ ছিল না। একজন আচার্য রূপে তিনি ছিলেন বজ্রের চেয়েও কঠোর এবং ফুলের থেকেও কোমল। তার এক পার্শ্ব ছোট হরিদাস কামার্ত দৃষ্টিতে একজন স্ত্রীলোকের দিকে দৃষ্টিপাত করেছিলেন বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তৎক্ষণাৎ ত্যাগ করেন এবং আর কখনোই তাকে গ্রহণ করেননি। যদিও অন্য সমস্ত ভক্তেরা ছোট হরিদাসের এই অপরাধের জন্য তাকে ক্ষমা করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে অনুরোধ করেছিলেন। মহাপ্রভুর সঙ্গ থেকে বিচ্যুত হওয়ার ফলে মনের দুঃখে ছোট হরিদাস আত্মহত্যা করেছিল এবং তার আত্মহত্যার সংবাদ যখন শ্রী মহাপ্রভুকে জানানো হয় তখন চৈতন্য মহাপ্রভু তার সেই অপরাধের কথা ভুলতে পারেননি। তিনি বলেছিলেন যে তার অপরাধের জন্য সে উপযুক্ত শাস্তি পেয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের বিধিবিধানগুলো অত্যন্ত কঠোরভাবে পালন করতেন। তাই যদিও তিনি জানতেন যে মহারাজ প্রতাপরুদ্র ছিলেন একজন অতি মহান ভক্ত, তবুও যেহেতু তিনি ছিলেন একজন রাজা এবং বিষয়ী মানুষ, তাই তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। এই দৃষ্টান্তের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর আদর্শ আচরণের শিক্ষা দান করেছেন। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক এবং ধনসম্পদের সঙ্গে কোনোই যোগাযোগ থাকা উচিত নয়। তার উচিত সবসময় সব রকমের অন্তরঙ্গ সম্পর্ক থেকে দূরে থাকা। মহারাজ প্রতাপরুদ্র অবশ্য অবশেষে ভক্তদের সুনিপুণ আয়োজনের প্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে ভগবানের অন্তরঙ্গ ভক্ত ভক্তিমার্গের নবাগত ভক্তদের উপর ভগবানের থেকেও বেশি কৃপা করেন। তাই শুদ্ধ ভক্ত কখনোই অন্য শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করেন না। ভগবানের শ্রী চরণে অপরাধ হলে পরম দয়াল ভগবান কখনো কখনো সেই অপরাধ মার্জনা করে দেন, কিন্তু ভগবানের ভক্তের চরণে অপরাধ ভয়ঙ্কর। বিশেষ করে যারা ভক্তি মার্গে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন তাকে দর্শন করার জন্য তার হাজার হাজার ভক্ত রথযাত্রার সময় সেখানে আসতেন। জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বাবধানে গুন্ডিচা মন্দির মার্জন হতো। তা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনে অভূতপূর্ব জনসমাবেশ হতো। এটি হচ্ছে জনসাধারণকে পারমার্থিক জীবনে উদ্বুদ্ধ করার পন্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের সূচনা করেছিলেন এবং পৃথিবীর সবকটি দেশের নেতারা এই পারমার্থিক আন্দোলনের মাধ্যমে জনসাধারণকে পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ জীবনযাপন করতে উদ্বুদ্ধ করতে পারেন। আজ সারা পৃথিবীর মানুষই এই শান্তি ও সৌহার্দ্যের অন্বেষণ করছে। এর কিছুদিন পরেই শ্রী চৈতন্য মহাপ্রভু আবার বৃন্দাবন এবং তার নিকটবর্তী তীর্থস্থানগুলি দর্শন করার জন্য উত্তর ভারত অভিমুখে যাত্রা করেন। তিনি যখন মধ্য ভারতের ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন বনের সমস্ত হিংস্র পশুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে দুহাত তুলে নাচছিল। বনের বাঘ, হাতি, ভাল্লুক, হরিণ আদি সমস্ত পশুরা সমবেতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য আনন্দে মগ্ন হয়ে তাদের সঙ্গে কীর্তন করছিলেন।
এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে সংকীর্তন আন্দোলনের মাধ্যমে বনের পশুরা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। সুতরাং সভ্য মানুষদের কি কথা? কোনো মানুষই সংকীর্তন আন্দোলনে যোগদান করতে অস্বীকার করতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন জাতি, ধর্ম, দেশ ইত্যাদি দ্বারা সীমিত নয়। এখানে সেই মহামিলনের প্রত্যক্ষ প্রমাণ। তিনি তার এই মহান আন্দোলনে বনের পশুদের পর্যন্ত যোগদান করতে দিয়েছিলেন। বৃন্দাবন থেকে ফেরার পথে তিনি প্রথম প্রয়াগে আসেন এবং সেখানে তার সঙ্গে রূপ গোস্বামী এবং তার ছোট ভাই অনুপমের সাক্ষাৎ হয়। তারপর তিনি বারাণসীতে যান। সেখানে 2 মাস ধরে তিনি সনাতন গোস্বামীকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দেন। সনাতন গোস্বামীকে দেওয়া এই নির্দেশগুলি অত্যন্ত দীর্ঘ, তাই তা পূর্ণরূপে বর্ণনা করা এখানে সম্ভব হবে না। তার মূল তত্ত্বগুলি নিম্নে বর্ণনা করা হলো। সনাতন গোস্বামী, যার পূর্বে নাম ছিল সাকার মল্লিক, ছিলেন বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগমন করবেন বলে মনস্থির করেছিলেন এবং তিনি রাজকার্য থেকে অবসর গ্রহণ করেছিলেন। বৃন্দাবন থেকে ফেরার পথে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসীতে আসেন, তখন তিনি তপন মিশ্র এবং চন্দ্রশেখর আচার্যের আতিথ্য গ্রহণ করেন, যাদের সহায়তা করতেন একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ। তখন শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী নামক একজন মায়াবাদী সন্ন্যাসী বারাণসীর সাধু সমাজের নেতৃত্ব করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে আসেন, তখন তার সংকীর্তনের প্রভাবে স্থানীয় জনসাধারণ তার প্রতি অধিক আকৃষ্ট হয়েছিল। যেখানেই তিনি যেতেন, বিশেষ করে বিশ্বনাথ মন্দিরে হাজার হাজার তীর্থযাত্রী তার অনুগামী হতো। কেউ কেউ তার রূপে আকৃষ্ট হতো এবং অন্যরা তার মধুর কীর্তনে আকৃষ্ট হতো। মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করে। বারাণসীতে এখনো অসংখ্য মায়াবাদী সন্ন্যাসী দেখা যায়। সংকীর্তনরত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কিছু লোক মনে করেন যে তিনিই হচ্ছেন প্রকৃত নারায়ণ, এবং সেই সংবাদ মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর কাছে পৌঁছয়। ভারতবর্ষে সবসময় মায়াবাদ সম্প্রদায় এবং ভাগবত সম্প্রদায়ের মধ্যে এক পারমার্থিক বিরোধিতা রয়েছে, এবং তাই এই সংবাদ যখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে পৌঁছলো, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী, এবং তাই যারা সেই সংবাদ তার কাছে নিয়ে এসেছিল তাদের কাছে তিনি মহাপ্রভু নিন্দা করে বলেন, ভাবুকের মতো নর্তন কীর্তন করা সন্ন্যাসীর কাজ নয়। প্রকাশানন্দ সরস্বতী ছিলেন বেদান্ত দর্শনের বিদগ্ধ পণ্ডিত, এবং তিনি তার অনুগামীদের উপদেশ দিলেন সংকীর্তনে যোগদান না করে বেদান্ত পাঠে মনোযোগ দিতে। এই ভক্ত ব্রাহ্মণ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়েছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে প্রকাশানন্দের এই সমালোচনায় অত্যন্ত মর্মাহত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার মনোবেদনা প্রকাশ করেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে গিয়ে বললেন যে তিনি যখন প্রকাশানন্দের কাছে গিয়ে তার কথা বলেন, তখন প্রকাশানন্দ প্রবলভাবে তার সমালোচনা করেন। প্রকাশানন্দকে যদিও সেই ব্রাহ্মণ কয়েকবার চৈতন্য নামই উচ্চারণ করতে শুনেছিলেন, কিন্তু তিনি একবারও কৃষ্ণ নাম উচ্চারণ করতে চাননি, এবং তা দেখে সেই ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্মিত হেসে তখন সেই ব্রাহ্মণকে বুঝিয়েছিলেন যে কেন মায়াবাদীরা শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে পারে না। তিনি বলেছিলেন, মায়াবাদীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, তাই তারা নিরন্তর ব্রহ্ম, আত্মা ও চৈতন্য শব্দ উচ্চারণ করে, কিন্তু তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। কেননা শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের স্বরূপ দুই সমান। জীবের যেমন মন, দেহ এবং স্বরূপে পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং দেহীর মধ্যে অথবা নাম বা নামীর মধ্যে সেরকম পার্থক্য নেই। তাই কৃষ্ণের নাম, দেহ, লীলা বিলাস ইত্যাদি প্রাকৃত ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তা স্বপ্রকাশিত। কৃষ্ণের নাম, গুণ, লীলা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের স্বরূপ সম, সবই সচ্চিদানন্দময়। তিনি আরো বললেন, পরমেশ্বরের অঙ্গকান্তি ব্রহ্মে লীন হয়ে যাবার যে ব্রহ্মানন্দ, শ্রীকৃষ্ণের লীলাবিলাসের মাধুর্য তার থেকে অনেক 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 বেশি আনন্দময়। তা যদি না হতো তাহলে ব্রহ্মজ্ঞানীরা ভগবানের লীলা বিলাসে আকৃষ্ট হতেন না। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরা এক মহাসভার আয়োজন করেছিলেন। সেখানে তারা প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করেছিলেন। সেই সভায় শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রকাশানন্দ সরস্বতী এই দুই বিদগ্ধ পণ্ডিতের সাক্ষাৎ হয় এবং সংকীর্তন আন্দোলনের পারমার্থিক আন্দোলন সম্বন্ধে আলোচনা হয়।
সেই আলোচনার সংক্ষিপ্ত সার এখানে বর্ণনা করা হয়েছে। বিখ্যাত মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসী ধর্ম, তাহা ছাড়ি করো কেনে ভাবুকের কর্ম। তখন মহাপ্রভু অত্যন্ত বিনীতভাবে বলেছিলেন যে, হে শ্রীপাদ, তার কারণ আমি বলছি, দয়া করে আপনি তা শুনুন। আমার গুরুদেব বুঝতে পেরেছিলেন যে আমি একটি মূর্খ, তাই তিনি আমাকে শাসন করেছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি একটি মূর্খ, বেদান্ত দর্শন অধ্যয়ন করার অধিকার তোমার নেই, তুমি কেবল নিরন্তর কৃষ্ণ নাম জপ করো। এইটি হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার। এই মন্ত্র জপ ও কীর্তন করার মাধ্যমে তুমি জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে বেদান্ত পাঠের অযোগ্য এই কলিযুগে অসংখ্য মূর্খের সঙ্গে তুলনা করেছিলেন। এই ধরনের মূর্খরা যেহেতু অনধিকার চর্চা করে বেদান্ত পাঠ করছে এবং তাদের মন গড়া বিকৃত অর্থ বিশ্লেষণ করছে, তাই সমাজে আজ এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নাই। এই নাম হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার, এটি সমস্ত শাস্ত্রের মর্ম। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই মহিমা বর্ণনা করার পর আমার গুরুদেব আমাকে একটি বৃহন্নারদীয় পুরাণ শ্লোক শিখিয়েছিলেন এবং কণ্ঠে ধারণ করে সেটি বিচার করতে আমাকে উপদেশ করেছিলেন। হরে নাম হরে নামৈব কেবলম, কালো নাস্তেব 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 গতিরন্যথা। আমার গুরুদেবের থেকে এই আজ্ঞা পেয়ে আমি সর্বক্ষণ এই নাম উচ্চারণ করি এবং তার ফলে আমি এখন উন্মাদ হয়ে গেছি। যখনই আমি এই নাম উচ্চারণ করি তখন আমি নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যাই এবং আমি ক্ষণে হাসি, কখনো আবার কাঁদি, কখনো উন্মাদের মতো নৃত্য করি। আমি মনে করেছিলাম যে এইভাবে মন্ত্র উচ্চারণের ফলে আমি যথার্থ পাগল হয়ে গেছি। তাই আমি আমার গুরুদেবের কাছে গিয়ে সে সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। সেই কথা শুনে আমার গুরুদেব বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। তিনি বললেন, এই হচ্ছে জীবনের পরম পুরুষার্থ, কৃষ্ণ প্রেমের লক্ষণ। এই কৃষ্ণ প্রেমের কাছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি পুরুষার্থ তৃণতুল্য। ভগবৎ প্রেম মুক্তির উপরের বিষয়, তাই তাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে কৃষ্ণ প্রেমের উদয় হয়, আর তোমার হৃদয়ে যে সেই প্রেমের উদয় হয়েছে তা তোমার বহু ভাগ্যের ফল। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে সেই কথা শুনে মায়াবাদী সন্ন্যাসীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সঙ্গে সঙ্গে বেদান্ত অধ্যয়ন করতে ক্ষতি কি? প্রকাশানন্দ সরস্বতী জানতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্বে নবদ্বীপে তার পাণ্ডিত্যের জন্য নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি যে নিজেকে মহামূর্খ বলে ঘোষণা করছেন তার নিশ্চয়ই কোনো নৃগুড় অর্থ রয়েছে। তার কাছ থেকে এই প্রশ্ন শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, আপনারা যদি দুঃখ না পান তাহলে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। সে কথা শুনে সমস্ত সন্ন্যাসীরা বললেন, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমারও মাধুরী দেখি জুড়ায় নয়ন, তোমারও প্রভাবে সবার আনন্দিত মন, কবু অসঙ্গত নহে তোমারও বচন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, বেদান্ত সূত্র হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাতে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করুণা পাটব এই সমস্ত দোষগুলি নেই। উপনিষদ বাণী বেদান্ত সূত্রে ব্যক্ত রয়েছে এবং তাই হচ্ছে বেদান্ত সূত্রের মৌলিক অর্থ। শ্রীপাদ শঙ্করাচার্য তার যে গৌণ অর্থ বিশ্লেষণ করেছেন তার সঙ্গে সূত্রের কোনো সম্পর্ক নাই, তাই তা শ্রবণ করলে সর্বনাশ হয়। ব্রহ্ম শব্দটির অর্থ হচ্ছে সবচাইতে মহৎ, অর্থাৎ ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে ভগবানকে বোঝানো হয়েছে, যিনি সৎ ঐশ্বর্যে পরিপূর্ণ, যিনি চিৎ ঐশ্বর্যে পরিপূর্ণ এবং যার থেকে বড় অথবা যার সমান আর কেউ নেই। তার বিভূতি, দেহ সবই চিন্ময়। দুর্ভাগ্যবশত তার চিৎ বিভূতি আচ্ছাদন করে তাকে নিরাকার বলে বর্ণনা করা হয়েছে। তার দেহ, স্নান, পরিবার এসবই চিদানন্দময়। শঙ্করাচার্য যে বেদান্ত সূত্রের এভাবে বিকৃত অর্থ করেছেন তাতে তার কোনো দোষ নেই, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের আজ্ঞাবাহী দাস। ভগবানের আজ্ঞাতেই তিনি এই মতবাদ প্রচার করেছিলেন।
কিন্তু এই মতবাদ যে শ্রবণ করে তার সর্বনাশ হয়, কেননা পরমেশ্বর ভগবানের দেহটি প্রাকৃত বলে মনে করাটিই হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। জগন্নাথপুরীতে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে যে কথা বলেছিলেন সে কথাই তিনি তাদেরকে বললেন, এবং তার প্রবল যুক্তির কাছে বেদান্ত সূত্রের মায়াবাদ ভাষ্য সম্পূর্ণভাবে বিধ্বস্ত হল। সেখানকার সমস্ত সন্ন্যাসীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে চিনতে পেরে অত্যন্ত বিনীতভাবে বললেন, বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, মম অপরাধ পূর্বে যে কইলু নিন্দন। সমস্ত সন্ন্যাসীরা তখন কৃষ্ণ ভক্তে পরিণত হলেন এবং তারা নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করতে লাগলেন। তারপর তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মাঝখানে বসিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করলেন। এইভাবে মায়াবাদী সন্ন্যাসীদের আত্মসাৎ করার ফলে বারাণসীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেল এবং হাজার হাজার মানুষ তাকে দর্শন করবার জন্য আসতে লাগলো। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য সমস্ত আধ্যাত্মিক মতবাদকে পরাস্ত করে ভাগবত ধর্মে সর্বশ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন। তারপর বারাণসীতে সকলেই সংকীর্তনের অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত হলেন। হরে কৃষ্ণ। অংশটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্যে, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ।